যাদবপুর কাণ্ডের আবার রাজপথে বিক্ষোভ। রাজ্য জুড়ে কর্মসূচি এসএফআই এর। গতকাল ধর্মঘট ছিল, আর সেই ধর্মঘটের পর আজ ফের পথে এসএফআই। কলেজ স্ট্রিটে ফের জমায়েতের ডাক দেওয়া হয়েছে এসএফআই এর তরফে। রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি নিয়েছে আজ এসএফআই। মিছিলের আগে ফের চালিয়ে খেলা পোস্ট করেছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ফের সোশ্যাল মিডিয়ায় উস্কানি এসএফআই নেতার। গতকাল ফেসবুকে পোস্ট করেছিলেন, যে সময় বাম ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘট চলছিল, সে সময় ফেসবুক পোস্ট করে চালিয়ে খেলার বার্তা দিয়েছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এবং তারপর আবারও সেই একই রকম পোস্ট, ফের ফেসবুক পোস্টে কি সোশ্যাল মিডিয়াতে উস্কানি এসএফআই নেতা দেবাঞ্জন দের। রাজ্য জুড়ে আজ বিক্ষোভ মিছিল কর্মসূচি নিয়েছে এসএফআই। গতকাল বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে ছাত্র ধর্মঘটের পর আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি এসএফআই এর। কলেজ স্ট্রিটে ফের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আর এখানেই এসএফআই রাজ্য সম্পাদকের আবারও ফেসবুক পোস্ট। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আজ ঠিক কি কর্মসূচি থাকছে, এবং রাজ্য সম্পাদক এসএফআই তার আবারও এক ফেসবুক পোস্ট এবং চালিয়ে খেলার বার্তা? দেখো, গতকাল এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তিনি চালিয়ে খেলার বার্তা দিয়েছিলেন এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ফের একবার গতকাল রাত্রে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেন, নেক্সট যুদ্ধে ইতিমধ্যেই তৃণমূল বনাম সিপিআইএম তাদের পাল্টা যুক্তি শুরু হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও যায় সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক পলাশ দাসের নেতৃত্বে একটি টিম। বারুইপুরের ঘটনার প্রতিবাদে সেই মিছিল হয়েছিল বলে তাদের যুক্তি। অন্যদিকে আজকে দেবাঞ্জন দে সকাল থেকেই একাধিক কর্মসূচির কল করেছেন গতকাল রাতেই তার ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে। আজ কলেজ স্ট্রিটে 3:30টার সময় ফের বিক্ষোভ হবে এসএফআই। অন্যদিকে হাওড়া, মেদিনীপুর সহ একাধিক জেলাতে এসএফআই এর বিক্ষোভ হওয়ার কথা। সিপিআইএমও আজকে দফায় দফায় পথে নামছে। বারুইপুরে ফের মিছিল রয়েছে নাগের বাজার চত্বরে, মিছিল রয়েছে একাধিক জেলায়। সব মিলিয়ে আজকেও ফের কলকাতা শহরে একাধিক কর্মসূচির পাশাপাশি জেলাতেও একাধিক কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।